আমরা আলোচনা করেছি আগামী সরকারের কাছে প্রত্যাশা কী, নির্বাচনকে নিয়ে প্রত্যাশা কী। ওনারা সকলেই বলেছেন নিরাপত্তার অভাব, এবং এই নিরাপত্তার অভাবটাকেও ওনারা বহুভাবে ব্যাখ্যা করেছেন। এটা নারীদের ক্ষেত্রে সত্য, ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে সত্য, আদিবাসী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলিতদের ক্ষেত্রে সত্য, ভিন্ন মতাবলম্বীদের জন্য সত্য, একই রকমভাবে রাজনীতিবিদদের জন্য সত্য যারা নির্বাচন করতে চান। এবং এটা ওসমান হাদি শহীদ হওয়ার আগের ঘটনা আমি বলছি। এবং সেখানে একটি কথা, দ্বিতীয় কথা যেটা এসেছে সেটা হলো ওনাদের পরিষ্কারভাবে বর্তমান সরকারের প্রতি আস্থার অভাব। এবং এই নিরাপত্তা বর্তমান সরকার, তার প্রশাসন, তার আইন রক্ষাকারী বাহিনী, এমনকি সেনাবাহিনী দিয়ে ওনারা সেটা করতে পারবেন, এটা ওনাদের ভিতরে আস্থার অভাব। এইগুলো যখন বলেছে তখনও কিন্তু এই ঘটনাগুলি ঘটেনি। সেহেতু এই ঘটনা যে ঘটতে পারে তার জন্য জনমানুষের পক্ষ থেকে কিন্তু ইঙ্গিত সংকেত বিভিন্ন সময় দেওয়া হয়েছে। আমি একটা কথাই শুধু বলে এখানে শেষ করতে চাচ্ছি, বাংলাদেশে শুধুমাত্র একটি রাজনৈতিক নির্বাচনী আন্দোলন হচ্ছে না, বাংলাদেশে একটি সাংস্কৃতিক এবং আদর্শগত আন্দোলন হচ্ছে। এবং এই আদর্শগত এবং যাকে আপনারা বলেছেন বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, এই দুটি বিষয় ক্রমান্বয়ে একত্রিত হচ্ছে। নির্বাচন এবং রাজনীতি এবং আদর্শ এবং সংস্কৃতি, এই দুটি একত্রিত হচ্ছে। এখানে দায় দায়িত্বের কথা উঠেছে। নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে এইটার প্রতিবাদ করার ক্ষেত্রে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমি সেই রকমভাবে আমরা দেখতে পাইনি। আজকের এই উদ্যোগ নিঃসন্দেহে আমাদের উৎসাহিত করবে। আমাদের যেটা মনে রাখতে হবে, নাগরিক উদ্যোগ যদি না থাকে তাহলে অবশ্যই ওই নীরব সংখ্যাগরিষ্ঠদের উপরে ওই সংখ্যালঘু উগ্র মানুষগুলো কিন্তু রাজত্ব করবে। এই সাহসটা আমাদের নাগরিক সাহস দেখানোর এইটি সময়, একতার এইটি সময়।